আজ সকালটা শুরু হয়েছিল আমার গাছ বন্ধুকে নিয়ে। নিজ হাতেই এই গাছগুলো আমি বসিয়েছিলাম। আর আজকের ওরা সবাই আস্তে আস্তে বড় হচ্ছে। তো এইভাবেই মনে হয় আমরা ছোটোর থেকে বড় হই। আর সূর্যটা সত্যি খুব অসাধারণ লাগছিল। সকাল সকাল উঠেছি আজকের আমি খুব। তারপর আমি বসে বসে ভাবছিলাম যে কি করব, তো চলে গেলাম অ্যালোভেরার চারাগুলোকে নিয়ে বসানোর জন্য। এগুলোর আমি একটাই গাছ বসিয়েছিলাম, যে গাছের থেকে আজকের এত চারা বেরোচ্ছে। আমি একদিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আমার অ্যালোভেরা গাছগুলোর। তো যাই হোক, তারপরে আমি একটু বোঁদে মুড়ি খেয়ে নিলাম। এটা আমার ছোটো মামা এনেছিল, অনেক দিন পরে বোঁদে মুড়ি খেলাম, অনেক বছর পরে। আজকে রান্নাটা আমিই করছি, টক টমেটো আলু ভাতে দিলাম আর মূলো ভাজা, যেটা আমি লাইফের ফার্স্ট টাইম নিজ হাতে বানাচ্ছি আর সাথে খাবো। ওই যে কথায় আছে না, যেটা আমাদের জীবনে ঘটার কোনো দরকারই নেই সেটাই হঠাৎ করে ঘটে যায়, তো এটাও সেই মূলো ভাজার মতো। তো মূলো ভাজা ভাজতে ভাজতে আমার একটা কথাই মনে হচ্ছিল যে ঠিক মূলো ভাজার গল্পটার জীবনের কিছু কিছু অধ্যায় একদমই একই, যেটা হওয়ার কথা না কিন্তু সেটাই লাইফে হয়ে যায়, তাই না? তো তার সঙ্গেই আমি ভাবছিলাম যে আমি জীবনে কোনোদিন মূলো ভাজা বানাইওনি আর খাইওনি, তো আজকে খেলাম। তারপরে আরও একটা তরকারি হয়ে গেল, পটল আলুর তরকারি। আর আমাদের আসছিল নিরামিষ, যেহেতু শনিবার, আর আমি অনেক কাচাকুচি করেছিলাম জামা কাপড়। তারপরে স্নান টান করে এসে খেতে বসে পড়লাম। ওই যা রান্না করেছি সেগুলো তো দিয়েই খাবো, নিরামিষ বলে কথা। তো অনেক দিনে পরে এলাম মিনি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকের মতো টাটা।